রাতের খাওয়া দাওয়া কি বন্ধ থাকবে নাকি? আমার মান মর্যাদা অত ঠুনকো নয় যে সে বজায় রাখতে আমাকে পিশাচি হতে হবে। বাহ, এই আবার ওকে নিয়ে বললে? এই তুমি কি ইয়ার্কি মারছো? রোজ তুমি তোমার ভাগের কাজ করবে না, অন্যরা তোমায় কাজ করে দেবে? হ্যাঁ, যাও নিচে যাও, ও একদিন কাঁদলেও মরে যাবে না। এক রাত না খেলেও কেউ মরে যাবে না। তারপরে তুমি যাবে না? না, বুঝতে পারছো না? এটা কি আমি আমার নিজের জন্য বলছি? 5 জনের বাড়ি 5 কথা তো বলে নাকি? আর তুমি কেন গায়ে পেতে সেসব কথা নিতে যাবে বলো তো? তোমার কি লজ্জা হয় না? না হয় না। আমার লজ্জা শরমবোধ কোনো কালই তোমাদের সঙ্গে মেলে না। নিন্দুকের মুখের দুটো কথা শোনার ভয় রুগ্ন সন্তানের দুর্দশা করা, এই আমার কাছে লজ্জা, অতি বড় লজ্জা। আর যারা এমন কথা কয় তারা মা নয়, পিশাচি। তারা পিশাচি? হ্যাঁ, পিশাচি, মহাপাতকী। আর যারা এমন কাজ করতে বলে তারা মহাপাতক। তোমার সবই সৃষ্টি ছাড়া। আজ জানলে? আচ্ছা ঠিক আছে, তুমি নিচে যাও, ওই তোমার মেয়েকে আমি সামলাচ্ছি। থাক, আমার মেয়েকে সামলানোর জন্য তোমাকে ভূতে পাওয়া হতে হবে না, ওকে ওর মাই দেখবে। নাও, ওটো ওটো ওটো, দেখিনি বিছানা কানা করতে দাও। বাবা, সারাদিনের মধ্যেই সময় হলো ঠাকুমার কাছে আসার। তা কি করবো শুনি? সারাদিন ধরে মেজেখুরির মেয়ে যা ভেলকি দেখাচ্ছে, তাতে রান্নাঘর হেসেল সামলে আসবো কি কর শুনি? বাবা, তোর সঙ্গে কথা কওয়া দেয়, এমন মুখ জামটে কথা কস না। আচ্ছা সরো দেখি। সরছি সরছি। এত সুখ আমার সইবে না রে। কারুর জ্বরের গতিটা ঠিক ভালো ঠেকছে না, ভোগাবে মনে হচ্ছে। মায়ের দয়া না হয়? সে কি রে? দেখে তো তাই মনে হচ্ছে। এ আবার আরেক অশান্তি হলো। আরে মল্লিকা, আর সারাদিনে মেজে করে একবারও হেসে লেগেছে? ও মা গো মা, কি করে যাবে শুনি ওই মেয়েকে সামলে? আলসে আলসে, বুঝলি না, ছুতো পেলে আলসে। না গো, সারাটা দিন মেয়েটা অমন কাঁদছে, মায়ের প্রাণ তো নাকি? মায়ের প্রাণ? যে মা সন্তানের জন্মের আগেই তার মরণ কামনা করে, সে কি মা? দেখো ঠাকমা, তোমার ওই এক কথা শুনে শুনে আমার কানে হাজা হয়ে গেল। না এবার শুয়ে পড়ো দেখি। কোথায় যাচ্ছিস? কোথায় আবার? মেজেকুড়ির ঘরে। মানুষটা তো সারাটা দিনে মুখে কুটোটি কাটেন। পাউটাকে দেখে এলাম, গায়ে বেশ জ্বর হয়েছে জানো। আমার হয়ে গেছে রে, আমি উঠলুম। তো ভুগে না মেয়েটা। কিরে, কথা কানে যাচ্ছে না? কিছু বললে? তখন থেকে তো বলছি জলের ঘটিতে এগিয়ে দেওয়ার জন্য, কথা কানে যাচ্ছে না নাকি? জল আবার কখন চাইলে তুমি? সারাক্ষণ খালি মেজদি মেজদি করা ছাড়া তো আর কিছু করার নেই তো। আর কোনো কথা তো মাথাতেই ঢোকে না। কখন বললে শুনি জল দিতে? চেয়েছি, তোর কানে যাই। সারা বাড়িতে ওই একজনই আছে, মনীষী। ওপরতলায় বসে এতক্ষণ ধরে সংসারখানা দিব্য চালাচ্ছে। বসে যাবো, অত রাগ করিস নে রে। আমি না হয় নিজে বউকে বলবো
দুদিন পালা বেশি করে দিতে। তুমি বলবে মেয়ের দিকে, তাও আর বেশি কাজ করতে, তবেই হয়েছে। ওরে, কাজ তো সে কারোর চেয়ে কিছু কম করেনি। থাক বদ্দি, থাক। আর আমি তার গুণকীর্তন সইতে পারছি। চিরটা কাল সেই এক জিনিস। আর তোমাকে আমি বুঝি না গো বদ্দি। এই যে তুমি বলছো তুমি তাকে কইবে পরপর 2 দিন পালা ধরতে, পারবে? পারবে সাহস করে এটা কইতে? আর তুমিও বলবে, উনিও শুনবে। তখন দেখবি নিয়ে বিনিয়ে অন্য 2 কথা শুনিয়ে দেবে। না না, তুই দেখিস কমে যাবো। উকিলে তুই যে নেমে এলি, পারুটা এখন আছে কেমন? অনেক কষ্টে ঘুম পাড়ানো, মল্লিকাটা আছে ওর কাছে। আচ্ছা, ওই দেখো বসে পড়লো। পিড়িটা নেবে তো? ও ঠিক আছে। মেজদি, আজকের মতো তো রাঁধা বাড়া সব শেষ। আর কষ্ট করে নিচে নামতে গেলে কেন বলো? সে আমি জানি, রাতে তো নাবিনি, খেতে নেবে। ও দিদি, 2 ভাত আছে? হ্যাঁ, ও কি কথা রে, আছে তো। দাওনের বেলা 2, পারুটা যতক্ষণ ঘুমোচ্ছে 2 মুখে দিয়ে দিই। ওই দেখো দেখি, কি যে বলিস, ওরে আগে বলবি তো। দাঁড়া দাঁড়া, দিচ্ছি। নেমে যাবো। অসভ্য নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষের বাবা, সারাটা দিন নিচে নামলেন না, অথচ ঠিক খেতে বসার আগে সুর করে নিচে নেমে এলেন। তা তোর মেয়ের যদি এতই শরীর খারাপ, তবে তুই খেলি কোন কানে? তোর গলা দিয়ে খাবার নামলো? সরো। তোমার রাগটা কিসে বেশি হচ্ছে শুনি? তিনি সারাদিন রাঁধলেন না বলে, নাকি না রেঁধে খেয়ে গেলেন? তুমি আর ফোড়ন কেটো না তো বাপু। আবার কি কথা, এই বেলা চাকরি দিয়ে দাও, মুখে দিয়ে নি। বুদ্ধি আছে, তিনি বুদ্ধিমতী মানুষ। তোমাদের ঘাড়ে সব কাজ করিয়ে নিয়ে তিনি কেবল খেয়ে গেলেন। বুদ্ধি? একে তুমি বুদ্ধি বলো? ঝ্যাঁটা মারি এমন বুদ্ধির মুখে আন। চক্ষু লজ্জা বলে কি কোনো বস্তু নেই গো মিস্ত্রির? বাচ্চা কাচ্চা ঘরে থাকলে কোন বাচ্চা কাচ্চার না অসুখ? মা জানো তো, বাবা জানে পারু ওষুধ কিলোমায় ছেড়ে যাবে। তুই ঘুমোসনি এখনো? শোনো না, বাবা বলেছে পারু মুখে নুন দিয়ে দিলে ও চিৎকার থেমে যাবে। ও মা, ও কি কথা বঙ্কু? ছি, ছেলেপুলের নামে অমন কথা কখনো বলতে আছে? শো শো।
কি কানু কানু কোথায়? পারু কান্নার আওয়াজ ওদের ঘুম হচ্ছিল না, ওরা ওইদিকে ঘরে গিয়ে শুয়েছে। আরে ছেলে দুটো একা একা শোবে নাকি? ওরা নিজেরাই সে ব্যবস্থা করেছে। আর তুমি সেটা মেনে নিলে? মানবো না কেন? আচ্ছা তুমি মা না কি? পাশানি, এই কথা কানা শুনে শুনে এখন আর কিচ্ছুটি হয় না। মেয়ে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি আদিক্ষেতা হয়ে যাচ্ছে না? ছেলেদের জন্য যখন তোমার এত চিন্তা, তুমি গিয়ে শোও না ওদের সঙ্গে ও ঘরে। শালা, আমায় তো চিরতরে এই ঘর থেকে বিদায় করে দিতে পারলে তুমি বাঁচো। অনেক কষ্টে ওকে ঘুম পাড়িয়েছি, একটু আসতে। কাল থেকে গিয়ে পালাটা ধরো। লোকের কথা শুনতে শুনতে শালা তো কান পচে যাচ্ছে। পারু ভালো থাকলে ধরবো। তাও বুঝতাম যদি নিজে না খেতে। নিজে তো গিয়ে কিরকম গিলে এলে, অন্যে রাঁধলো, রাঁধাবাড়া করলো, খাটাখাটনি করলো, সেবেলায় বাঁধলো না। না বাঁধলাম, বাঁধাবাঁধি ভেবে না খেয়ে এখন যদি আমি অসুখ বাঁধাই, পারুটাকে দেখা কেউ থাকবে না। থাকবে না, থাকবে না। আধিক্যতা করছে। এই আমি শেষবারের মতো বলে দিলাম মেজো বউ, এই কাল থেকে গিয়ে পালা ধরে নেবে কিন্তু। ওই তোমার জন্য রোজ রোজ খেড়ে ঘুরে কেউ রান্না করতে পারবে না। অন্যের জন্য যদি এতই চিন্তা, তবে এতকাল ধরে আমি যা বলছি তা করছো না কেন? কে? বাড়িতে রাঁধুনি নিয়ে এসো। সে আবার কি করবে? রাঁধবে। তোমরা কি করবে? গায়ে হাওয়া লাগাবো। এ বাড়িতে এতকাল বাড়ির বউরা অনেক খাটান দিয়েছে, এবার তারা গায়ে হাওয়া লাগাবে। কি করবে? এই গোষ্ঠীর সংসারে রাঁধা চারা যেন আর কোনো কাজ নেই। সাতটা ঝি চাকর এসে সব কাজ করে দিয়ে যাচ্ছে তো। রাঁধুনি রাখা মানে তো আরেকটু বাড়তি খরচা। বাড়তি কেন? খাওয়াটা যদি প্রয়োজনের হয়, রাঁধার খরচটাও প্রয়োজন। এত রোজগার করছো কেন? জমিয়ে যে সব পচে যাবে। ঠিক আছে ঠিক আছে, থাক। আমার পয়সা খরচা করানো না পর্যন্ত ওরা শান্তি নেই। মাকে শু দিয়েছ? মা অশান্তি করবে না? এ বাড়িতে তাসের আসরটা কি মায়ের আপত্তি মেনে হয়? বাড়িতে ডাক্তার আসাও তো মা মেনে নেননি, খবরের কাগজ ঢোকাও না, আর চাপার দুধের বোতল আসাও না। সেই জিনিসগুলো তো বাড়িতে এসেছে, আসেনি। তুমি লোকের ব্যবস্থা করো, মাকে বোঝানোর দায়িত্ব আমার। শালা হুকুম করি খালাস। পিসি, ও পিসি, পিসি গো, কেউ কোনো সাড়া শব্দ দিচ্ছে না। ও পিস, বলি কপাটখানা হাত করে রেখে কোথায় গেলে গো সব? বৌমা, কোথায় গেলে গো বৌমারা সব? এসো এসো। ঠিক আছে গো মা, সুখে থাকো সুখে থাকো। ঠিক আছে, হয়েছে হয়েছে। বলি পিসি কোথায়? মা, মা উপরে আছে, শুনতে পাননি বোধহয়। হ্যাঁ, বলো কি? শুনতে পাননি?
আমার এই ডাকাতি গলাখানা শুনতে পাননি? এই তোমাদের শাশুড়ি মায়ের কান দুটো এত খারাপ হলো কবে থেকে বলো দেখি? পিসি, ও পিসি, কোথায় গেলে গো? দাঁড়া রে মুখ পড়া, আসছি আসছি। এসো এসো, শিগগির এসো, শিগগির এসো, আমার সময় নেই, আমাকে এক্ষুনি যেতে হবে। আরে বাপু, একটু সবুর করো তো জ্যাঠামশাই, একেবারে ঘোড়ায় যেন জিন দিয়ে এসেছে। বলি ওটি আবার কে? দাঁড়া বাবু দাঁড়া, বৃত্তান্ত আছে, বৃত্তান্ত আছে। বলি কি এমন বৃত্তান্ত শোনাতে সকাল সকাল পাড়া হাঁকি এলি রে হতভাগা? কি এই হলো গে পিসি। ওই গো বামুনের মেয়ে, এসো এসো, শিগগির এসো, শিগগির এসো। ভালো করে দেখে নাও, এই হলো গিয়ে আমার পিসি। আপাত মস্তক ভালো করে দেখে নাও, ঠিক আছে? ইনি হলেন এই সংসারের হর্তাকর্তা বিধাতা, মানে এক কথায় যাকে বলে কুইন ভিক্টোরিয়া। মুখ ফুটে ইনি যা কইবেন একবার জানবে সেইতে বেদ বাক্য, সেটি খণ্ডাবার অধিকার কারুর নেই। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যিনি আসুন, কারুর ক্ষমতা নেই সেটি খণ্ডাবার। এনার কোনো কথার যদি অন্যতা হয়েছে তাহলে জানবে তোমার দীপান্তর কেউ আটকাতে পারবে না, কেউ না। তোর রেলগাড়ি খালে থামা দেখিনি? ওকে কে মানে? কি কইছো? তোমাদের বাড়ির রাঁধুনি গো? ও কি পিসি, এমন আশ্চর্য হচ্ছে, অত বড় হা করেছো কেন? মুখে তো এক্ষুনি মাছি ঢুকে যাবে। রাধুনি? রাঁধুনি? এই জগা থাকতে একখানা রাঁধুনি জোগাড় করতে পারবে না? এই জোগাড় করে এনেছি, দেখো। ওকে সবকিছু ভালো করে বুঝিয়ে দাও। আগো বৌমারা, ওকে ভালো করে সবকিছু বুঝিয়ে দাও, কোথায় কি করতে হবে, সংসারের খুঁটিনাটি কাজকর্ম খুব ভালো করে। আগো পিসি, তোমার ভাজ মানে আমার মাতৃদেবী সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। রান্নার হাত কাটা খুব ভালো, বুঝতে পেরেছো? ডাটা চচ্চড়ি খুব ভালো রাঁধে। এই রাধুনি আনতে তোকে কে বলেছে? আর বই বা তার হয়ে এত ওকালতি করছে কেন? আমার সংসারের এত বড় দায়িত্ব তোদের মা বেটাকে কে নিতে বলেছে রে? শোনো কথা পিসি, তুমি তো দেখছি সপ্তকাণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাপ শুধোচ্ছ। মেজ বৌমার খুকির নাকি হাম বেরিয়েছে, খেটে খেটে বড় বৌমার নাকি জান নিকলোচ্ছে। তোমার সংসারের একেবারে অচলাবস্থা। তাই তো আমি খুঁজে পেতে রান্নার জন্য এই বামুনের মেয়ে জোগাড় করে নিয়ে আসবো, নইলে আমার কি দাগ পড়েছে গো? তা আমার সংসারের হাঁড়ির খবর হাওয়ায় ভেসে ভেসে তোদের বাড়িতে চলে গেল কেন রে? পেবই তো সকাল সকাল মামির কাছে গিয়ে নাকে কাঁদলে। এক্ষুনি একখানা রান্নার কেউ না হলে সংসার নাকি রসা তলে যেতে বসেছে। কাণ্ড পেবো বলেছে? আলবাত। আমার আগেই বোঝা উচিত ছিল যে বউয়ের আঁচল ধরা আমার গুণধর ছেলে ছাড়া এই অপকম্মার কেউ করতে পারে। আহা, সে তো তোমাদের ভালোর জন্যে। নিকুচি করেছে আমার ভালো। আমার সঙ্গে সলা পরামর্শ করা নেই, বলা নেই, কওয়া নেই। ছেলে আমার বউয়ের কথা নাচতে নাচতে গিয়ে মামির করে আমরা কেঁদে ভাসিয়ে দেব। দেখ যোগু, মুক্তবামনি কিন্তু এখনো মরেনি। তার জীবদ্দশায় এ বাড়িতে কোনো রান্নার লোক ঢুকবে না, আমি ঢুকতে দেব না।